ভারত এবং বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ। এতে বিস্ফোরণে অন্তত 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে বাংলাদেশি জনগণ এবং বিজিবি। আমরা প্রস্তুত আছি সীমান্তে। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে। গতকাল আমরা অনেকে খেয়াল করেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই। একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা উৎকণ্ঠা এবার সংঘর্ষের রূপ ধারণ করেছে। অপরদিকে বাংলাদেশ নিয়ে কটূক্তিকারী সেই বিজিবি নেতা শুভেন্দু অধিকারী জনগণের জোতাপিটা ও জেল হাজত বরণ করার পরেও বাংলাদেশকে নিয়ে কটূক্তি থেকে কোনোভাবেই বিরত থাকছে না। এবার তিনি বাংলাদেশ নিয়ে এমন একটি কটূক্তিমূলক কথা বলেছেন যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। কিছুদিন ধরে সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। আবারও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে শুরু হয় উত্তেজনা, যা রূপ নেয় দুদেশের মানুষের স্থানীয় সংঘর্ষে। তখন দুপাশেই উপস্থিত ছিল দুদেশের বিজিবি ও বিএসএফ। পরে এই ঘটনার জন্য ক্ষমাও চাই। কোন রকম ঝামেলা করলে তা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশ ইস্যুতে স্পষ্ট বার্তা ভারতের সেনাপ্রধানের। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় বড় গর্ত করা হচ্ছে, আর সেই গর্তে বন্দুক নিয়ে তাক করে নাকি বসে রয়েছে বাংলাদেশের সেনা। কথা আছে, খেলা করলে নাকি সিংহ গাছে ওঠে। বাংলাদেশকে এতদিন হুমকি দিয়ে আসা ভারত এবার ভয় কাঁপছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ভালোভাবে মেনে নেয়নি ভারত। প্রকাশ্যে ভারতীয় মিডিয়া এবং সেই দেশের নেতামন্ত্রীরা ছাত্র জনতার নতুন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত উত্তেজনা যেন দিন দিন নতুন রূপ ধারণ করছে। কোনো ইস্যু ছাড়াই সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে বিএসএফ। সংঘাতে জড়াচ্ছে দুই সীমান্তের বাসিন্দারা। কখনো কখনো বিজিবি বিএসএফও মুখোমুখি দাঁড়াচ্ছে। সীমান্তে যে কাঁটাতার নিয়ে বিবাদে জড়ানোর চেষ্টা করছে ভারত, সেই কাঁটাতার নিয়ে ভারতের ভেতরেও বিবাদ রয়েছে। নবাবগঞ্জের শিবগঞ্জে আজও সীমান্ত উত্তেজনা, থমথমে অবস্থা চৌকাগ্রামে। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে কি অবস্থা? পরিস্থিতি কি স্বাভাবিক একেবারে, নাকি কোনো উত্তেজনা বিরাজ করছে এখন? ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। পিপিলিকার পাখা গজায় মজিবার করে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। ভারতীয় কৃষকদের জুতা পেটা খেয়ে কিছুদিন আগে গ্রেফতার হয়ে রিমান্ডে নিম থেরাপি খাওয়ার পরও এই ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শিক্ষা হয়নি। জামিনে জেল থেকে বের হয়েই আবারও শুরু করেছে বাংলাদেশকে নিয়ে নতুন সব হুমকি ঠামকি। বাংলাদেশকে উদ্দেশ্য করে এই ছাগলের বাচ্চা শুভেন্দু বলে, ভারত কখনো কোনো মশা মাছিকে হিট করে না। এ মনে হয় লেজ কাটা কুকুর, যতই ধোলাই দেওয়া হোক না কেন ঘেউ ঘেউ বন্ধ হবে না। ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। আমার মনে হয় ভারতের রাফায়েলের তেল শেষ হয়ে যাওয়ায় এবার এই শুভেন্দু অধিকারী ড্রোন পাঠিয়ে বাংলাদেশকে হামলার হুমকি দিল। বাংলাদেশকে জবাব দিতে ভারতের 5টা ড্রোনই যথেষ্ট বলে আবারও হুঙ্কার দিল নরেন্দ্র মোদীর দল বিজেপির পশ্চিমবঙ্গের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশে এই নাবালক। এ সময় ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করে এই শুভেন্দু অধিকারী দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিকে তাক করে বাংলাদেশের দিক থেকে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে, এখন ট্যাঙ্কার বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না। এ সময় শুভেন্দু বাংলাদেশকে উদ্দেশ্য করে বলে, বাংলাদেশকে জবাব দিতে ভারতের 5 থেকে 10টা ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। রোববার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের 3য় সামরিক শক্তিধর দেশ। আর বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে তো ভারত থেকে গোটা 5-7টা ড্রোন পাঠিয়ে দিলে ওদের কাজ হয়ে যাবে।
এ সময় এই বিজেপির পোষা কুকুরছানা আরো দাবি করে বলে, বাংলাদেশ সীমান্তে কয়েকটা ট্যাঙ্ক বসিয়েছে, কিন্তু ভারতের ট্যাঙ্ক লাগে না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, আমাদের ভারতের জনবলেরও প্রয়োজন নেই। বাংলাদেশের জন্য নাকি ভারতের মাত্র 5টা ড্রোনই যথেষ্ট। বাংলাদেশ এখনো ভারতের শক্তি সম্পর্কে জানে বলেও মন্তব্য করে শুভেন্দু অধিকারী। এর আগেও আরো একটি বক্তব্যেও বাংলাদেশকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। দিলের মধ্যে প্রশান্তি ফিল হচ্ছে। অনেকে ভাববেন ভাই তুই যথেষ্ট ইয়া লেভেলের মানুষ। 53 বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। কয়েকটা অঙ্গরাজ্যের পরিণতি এমন অবস্থা হয়েছে যেটা গত 2 বছরে। আর এই সকল দৃশ্য দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্দা আসে যখন নিজেদের উপর দেওয়া যায়। সো দিস ইজ দ্য রাইট টাইম। তাদের প্রত্যেকের চাকরিতে পুনর্বহাল করে সীমান্তে পাঠিয়ে দেওয়া দরকার। দেশের জন্য আপনাদের লড়াই করা দরকার। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে। গতকাল আমরা অনেকে খেয়াল করেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই। সে জায়গায় আসবো, তার আগে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই গত বেশ কয়েকদিন 8-10 দিন হবে বিভিন্ন জায়গায়, সীমান্তের বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে। বিজিবি বিএসএফ মুখোমুখি হয়েছে, জনগণ কখনো কখনো বিজিবির সাথে গিয়ে দাঁড়িয়েছে। নট অনলি। সম্মানিত দর্শক মণ্ডলী, এতদিন যাবৎ আমরা শুধু দেখে এসেছি সীমান্ত এলাকায় একের পর এক বাংলাদেশিরা নির্যাতনের শিকার হয়েছে, যার কারণে পরস্পরের ভেতরে শুধু পতাকা বৈঠকই হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। বরাবরের মতোই বাংলাদেশিরাই শুধু নির্যাতনের শিকার হয়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশিদের গাছপালা ক্ষেত খামার উজাড় করে দিয়েছে ভারতীয় ওই জয় শ্রীরাম বলতে থাকা নাগরিকরা। তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে গোপনে বিজিবির সহায়তায় বাংলাদেশ সীমান্তে ঢুকে তারা অন্যায়ভাবে বাংলাদেশের গরিব কৃষকদের বিঘার পর বিঘা জমি তারা উৎখাত করে নষ্ট করে দিয়েছে। যখন বাংলাদেশিরা পাল্টা জবাব দিতে গিয়েছে, তখন তারা বাংলাদেশের বিরুদ্ধে হাত বোমা ছুঁড়েছে এবং বাংলাদেশের অনেক কৃষককে হতাহত করেছে। এটা সত্যি নিন্দনীয়, সত্যি দুঃখজনক একটি বিষয়। কতদিন বাংলাদেশিরা কি শুধু মার খেয়েই যাবে সারাটা জীবন? কখনোই কি বাঙালি এর কোনো ন্যায় বিচার পাবে না? ইনসাফ কি দুনিয়া থেকে উঠে গিয়েছে নাকি জোর যার মুল্লুক তার কোনটা? অপরদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে বাংলাদেশকে নিয়ে বরাবরের মতোই কটূক্তি করে চলেছে, তাকে জনগণ এমনভাবে ধোলাই করেছে এবং তাকে জেল হাজত বরণ করতে হয়েছে। এরপরেও সে সোজা হয়নি। কেননা ওই যে কথায় আছে, কুকুরের লেজ তুমি যতই তেল মালিশ করো না কেন, যতই টানাটানি করো না কেন, সেটা কখনোই সোজা হবে না। জেল থেকে জামিন পেয়েই সে আবার বাংলাদেশের বিরুদ্ধে কটূক্তি শুরু করে দিয়েছে। বলছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশ নাকি ভারতের তুলনায় পিপিলিকা। সে পিপিলিকা বাংলাদেশকে মেরে সে হাত নষ্ট করতে চায় না। এই জাতীয় বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা সে কোনোভাবেই থামাচ্ছে না। তার কাছে বাংলাদেশ কোনো দেশই নয়। বাংলাদেশকে শেষ করে যাওয়ার জন্য, বাংলাদেশের জন্য নাকি তাদের 5টা ড্রোনই যথেষ্ট। এতেই বাংলাদেশ নাকি নিঃশেষ হয়ে যাবে। কত বড় স্পর্ধা হলে এমনটা বলতে পারে, একটু চিন্তা করে দেখুন। তার ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আমরা যথাযথ স্থানে আপনার সেই মূল্যবান কমেন্টসটি পৌঁছে দেব। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।